হয়েছে আমি হারিয়ে যাব। চমৎকার ছিল বৌদি, চমৎকার তোমার মানসিকতা। আজ সেই তার বিচারে রায় বেরোলো, ব্যক্তি অপরাধীর করোনা মাথায় নিয়েছে, আজ 5 বছরের জন্য জেলে গেল। আর তুমি কিনা বাড়িতে বসে মনির আনন্দে গান গাইছো। ভাই তো আমার ভালোবাসার মানুষ, তার জন্য আমাকে আবার সমবেদনা জানাতে হবে। তোমার হৃদয়ে যে কান্না বলে কিছু নেই, তা আমি জানি বৌদি। নইলে তার শেষ বিদায় কালে তার চোখের দুফোঁটা জল দেখতে অন্তত একটিবার তার সামনে যেতে। ভাই তো ভালোবাসার মানুষ, ওটা কিনা আমি মানুষ বলে মনেই করি না। হ্যাঁ, আজকে তুমি এ কথা বলবে, কিন্তু একটা কথার জবাব তুমি আমাকে দিতে পারো বৌদি। কি কথা? যদি ওই অমানুষটা না থাকতো, কে তোমাকে স্ত্রীর মর্যাদা দিয়ে এ বাড়িতে নিয়ে আসতো? কে তোমার সমস্ত কলঙ্ক মেনে নিয়ে ওই সিঁড়িতে পরিচিত পবিত্র ছিল? তোমার চরিত্র যে নোংরা তা আমি জানতাম, কিন্তু মনটাকে এত বেশি নোংরা তা আমার জানা ছিল না। গুরুজনদের চরিত্র নিয়ে সমালোচনা করা, গুরুজন যদি গুরুজনের মতো হয় তাকে আমি মাথায় দিয়ে রাখবো। আর সে যদি ছোটদেরকে ছোট হয়ে তার চরিত্রটাকে মাটির সঙ্গে মেশাতে চায়, তাহলে আমার পায়ের তলায় ও হাত দেব না। আর একটা আঘাত করলে আমি কিন্তু তোমার সম্মান রাখতে পারবো না। বেরিয়ে যাও, বেরিয়ে যাও আমার বাড়ি থেকে। তোমার বাড়ি? হ্যাঁ, আমার বাড়ি। যার রোজগারে এই সংসারে সবাই পেট ভরায়, সে বাড়ি আমার, সে বাড়ি একমাত্র গার্জিয়ান আমি। কি বললি বসন্ত? সে বাড়ির গার্জিয়ান তুই? নয় তো কি, কষ্ট করে রোজগার করবো আর সেই রোজগারের টাকা দিয়ে তোমরা এই লোক গুন্ডা পুষবে? আমি সহ্য করবো না। এমন মিথ্যে কলঙ্ক বানিয়ে নিজের চরিত্রটাকে আর তুমি ছোট করেছিল না। সারা জগৎ সংসারে তোমার থেকে আর সংসারে তুমি ওই মিথ্যে হয়ে যাবে দেওয়ার নদীর মধুর সম্পর্ক। ওদের মিথ্যার বিরুদ্ধে আমার কাছে কোনো প্রমাণ নেই। আমি ভগবানকে সাক্ষী রেখে আমি বলছি বর্তা, আমি কোনো অন্যায় করিনি। আমি ওই চন্দ্র সূর্যের মতো নিষ্কলঙ্ক বর্তা, নিষ্কলঙ্ক। সে কি এমনি করে সেদিন প্রশান্ত কেঁদেছিল? সে বলতে চেয়েছিল সে কোনো অন্যায় করেনি, কিন্তু সেদিন আমি মিথ্যে অভিমানে অন্ধ হয়ে আমি তাকে ভুল বুঝেছিলাম। না, আজ আর আমি সেই ভুল নতুন করে করবো না। তোমরা যতই সুশান্তের গায়ে কলঙ্কের কালি ছিটাতে চাও না কেন, তবু আমি বলবো আমার সুশান্ত কোনো অন্যায় করতে পারে না। সে চন্দ্র সূর্যের মতো নিষ্কলঙ্ক। সে চন্দ্র সূর্য। যে বাড়িতে আমার কোনো সম্মান থাকে না, সেই বাড়িতে আমি এক মুহূর্ত থাকবো না। তুমি যাবে কোথায় বৌমা? আমার কাছে। তোর কাছে? হ্যাঁ, চৈতালিকে আবার আমি পুনরায় বিয়ে করবো, এবং তার আগেই আমি কোর্টে রিনার বিরুদ্ধে ডিভোর্স মামলা করব। বসন্ত, আদালতে যাওয়ার কোনো প্রয়োজন নেই। তুমি ডিভোর্স পেপার আনবে, আমি সই করে দেব। কি বলে বৌমা?
তুমি ডিভোর্স পেপারে স্বেচ্ছায় সই করে দেবে? হ্যাঁ দাদা, স্বামী তার জানোয়ার নয় যে তাকে বশ করে রাখতে হবে। দাঁড়াইতে কেন, স্বামীর যে দামি জিনিসটাকে তুমি এখানেই পেয়ে গেছো। ঠিকই বলেছো তো, আমি তো প্রসারিণী নই, আমি পূজারিণী। তাই এই সংসার মন্দির আমার কাছে যোগ্য স্থান। চলেছো চৈতালি, আজ থেকে এই সংসার থেকে আমরা দুজন আলাদাই থাকবো। কাজ নেই, ওই কাজ নেই বসন্ত। আজ আমার চাকরি নেই, আর তুই যদি এই বাড়ি ছেড়ে চলে যাস তাহলে যে আমরা না খেয়ে মরে যাবো রে। তাছাড়া তোদের পূর্বের সম্পর্ক যাই থাক না কেন, আজও তোর ভাতৃবধূ, ওর সঙ্গে তোর ভাই বোনের মধুর সম্পর্ক, আর সেই সুন্দর সম্পর্কটাকে নষ্ট করে এ বাড়ির মান সম্মানটা তুই নষ্ট করে দিস না ভাই। ওরে বসন্ত, আমি আমি তোর বড় ভাই হয়ে আমি তোর চল না এখান থেকে। বসন্ত, আমাকে তুই মারলি? আমি তোর বড় ভাই, আমাকে মারতে তোর এতটুকু কষ্ট হলো না? দেখলে তো বৌমা, আমার ব্যারিস্টার ভাইয়ের বিবেকের বিচারটা তুমি ভালো করে দেখলে তো? অথচ এই ভাইকে ব্যারিস্টারি করতে